ফুটবলে একটা কথা আছে, খেলা শুরুর আগে সবাই ফেভারিট থাকে কিন্তু মাঠে উইনার হয় পারফরমেন্সে। স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই। আজ ঠিক আর্জেন্টিনা ব্রাজিলের মতো একটা ব্যাটেল আমরা দেখতে চলেছি। মোটো G96 বনাম মোটো G86 পাওয়ার। কাগজে কলমে দুইটা ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন কাছাকাছি হলেও রিয়েল ফটো স্যাম্পল প্রমাণ করে আসল উইনারকে। ফোনের ক্যামেরা স্যাম্পল নেওয়ার জন্য আজকে চলে আসলাম পার্কে। দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে ফটো তুললাম এবং ক্লিয়ারলি ফটো রিয়েলাইজ করলাম দুইটা ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন কাছাকাছি হলেও বাস্তবতা পুরোই আলাদা। ব্যাটেল হবে মূলত 10টি পয়েন্টে। সহজ কথায়, যে ফোন সবচেয়ে বেশি স্কোর তুলতে পারবে সে হবে বিজয়ী। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি মেন ক্যামেরায় তোলা স্যাম্পলগুলোতে। দিনের আলোতে তোলা এই জবা ফুলের ছবিটা দেখুন। মোটো G96 এর ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার বেস্ট স্ট্রং। ফুলের পাপড়ি টেক্সচার রেখাগুলো ছোট ছোট ডিটেল ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে ছবির ওভারঅল কালার টোন একটু ওয়ার্ম লাগছে, বিশেষ করে পেছনের সবুজ অংশটা একটু হলদে ভাব আছে। অন্যদিকে মোটো G86 পাওয়ারের ছবিতে ফুলটা একটু বেশি ন্যাচারাল দেখাচ্ছে। পিঙ্ক কালার চোখে আরামদায়ক, আর ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালার তুলনামূলক ব্যালেন্স। ছবিটা দেখতে বেশ সফট লাগে। মোটো G96 এর ছবিতে ফেস ডিটেল একটু বেশি শার্প লাগে। চুলদাড়ি, চোখের আশেপাশে টাকচার এবং টি শার্টের ডিটেল ভালোভাবে দেখা যায়। ছবিটা একটু বেশি কন্ট্রাস্টি এবং প্রসেস লুক দেয়, তাই জুম করলে ডিটেল ধরে রাখার ক্ষেত্রে G96 সামান্য এগিয়ে। অন্যদিকে মোটো G86 পাওয়ারের ছবিতে সাবজেক্ট ভালো এসেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু বেশি ভিজিবল থাকায় পোর্ট্রেট ইফেক্ট কম লাগে। আর মোটো G96 এর ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি ক্লিন, সাবজেক্ট আলাদা করে চোখে পড়ে, আর পুরো ছবিটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। এখানে দুই ফোনের ছবিই দেখতে সুন্দর, তবে G86 পাওয়ার একটু বেশি ভাইব্রেন্ট এবং পাঞ্চি কালার দেয়, যার কারণে প্রথম দেখাতেই ছবি বেশ আকর্ষণীয় লাগে। অন্যদিকে মোটো G96 তুলনামূলক ন্যাচারাল কালার, ভালো এইচডিআর এবং শ্যাডো ডিটেল ধরে রাখতে পেরেছে। পাতার ছোট ছোট স্ট্রাকচার প্যাটার্ন G96 একটু বেশি পরিষ্কার দেখাচ্ছে, তবে বিল্ডিং এর ছবির ক্ষেত্রে দুইটা ফোনেই একই রকম পারফরমেন্স করতে দেখা গেছে। পোর্ট্রেট এবং ক্লোজ আপ শটে G96 বেশি ভালো কাজ করেছে। ছবির সাবজেক্ট পরিষ্কার, ব্যাকগ্রাউন্ড ব্লার সুন্দর, আর মুখের ডিটেল স্ট্রাকচার খুব ভালো এসেছে। অন্যদিকে G86 পাওয়ারের ছবি সফট এবং ব্রাইট, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার কম এবং সাবজেক্ট আলাদা হওয়ায় একটু কম। তাই সব মিলিয়ে পয়েন্ট যাচ্ছে মোটো G96 5G এর দিকে। এইখানে আল্ট্রাওয়েড স্যাম্পলে আসল পার্থক্যটা বেশ ক্লিয়ার। মোটো G86 পাওয়ার এখানে 13mm আল্ট্রাওয়েড দিয়েছে, তাই ফ্রেমটা অনেক বেশি ওয়াইড। স্কাই, রোড, টি আর বিল্ডিং এর সবকিছু বেশি কভারেজ এসেছে। তাই আল্ট্রাওয়াইডে বেশি ওয়াইড এবং আই ক্যাচিং ফটো চাইলে মোটো G86 পাওয়ার ভালো, আর ডিস্টেশন কম, ব্যালেন্স ফ্রেম এবং কন্ট্রোল ডিটেল চাইলে মোটো G96 ভালো। এখানে আমি মোটো G86 পাওয়ারকে এগিয়ে রাখছি। এবার আসি পোর্ট্রেট ছবিতে। এখানে দুই ফোনেই ভালো করেছে, তবে পার্থক্যটা ভালোভাবে দেখলে বোঝা যায়। মোটো G86 পাওয়ারের ছবিতে রং একটু বেশি স্বাভাবিক লাগে, বিশেষ করে মানুষের মুখের রং খুব বেশি বদলে যায়নি। ছবিগুলো চোখে আরামদায়ক লাগে। কিন্তু মোটো G96 পোর্ট্রেট ছবিতে একটু বেশি শক্তিশালী মনে হয়েছে। মানুষ, ফুল বা মূর্তি সব ক্ষেত্রেই সামনে থাকা জিনিসটা ভালোভাবে আলাদা হয়েছে। পেছনের অংশ সুন্দরভাবে ঝাপসা হয়েছে, তাই ছবিতে একটা ভালো ডিএসএলআর ক্যামেরার মতো ভাব এসেছে। ফুলের ছবিতে G96 এর রং একটু বেশি উজ্জ্বল দেখায়। ফুলের পাপড়ি, দাগ, পাতার রেখা এসব ভালোভাবে দেখা যায়। G86 পাওয়ারে ছবিটা ভালো, কিন্তু কিছু জায়গায় একটু দুর্বলতা আছে মনে হয়। এখন স্ক্রিনে যে দুইটা পোর্ট্রেট শট দেখছেন, এখানে পার্থক্যটা খুবই ইন্টারেস্টিং। প্রথম ছবিটা মোটো G86 পাওয়ার দিয়ে তোলা, আর দ্বিতীয় ছবিটা মোটো G96 দিয়ে তোলা। মোটো G86 পাওয়ারের ছবিতে ফুলগুলোর ন্যাচারাল রঙে এবং ব্যালেন্স দেখাচ্ছে। ফুলের পাপড়ি, লেফ আর ব্যাকগ্রাউন্ডের সবুজ গাছপালা চোখে আরামদায়ক মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের ব্লারের কারণে ফুলগুলো ফ্রেমে সুন্দরভাবে স্ট্যান্ড আউট করেছে। ছবিটা সফট হলেও দেখতে সুন্দর এবং ন্যাচারাল লাগছে। অন্যদিকে মোটো G96 এর ছবিতে ডিটেল একটু বেশি শার্প এবং কনস্ট্যান্ট কিছুটা বেশি। ফুলের স্ট্রাকচার, পাপড়ি রেখা এবং লেফটের প্যাটার্ন পরিষ্কার দেখা যাচ্ছে, তবে ছবির ওভারঅল কালার টোন তুলনামূলক একটু ওয়ার্ম, আর ব্যাকগ্রাউন্ডের সবুজ কিছুটা হলদেটে লেগেছে। মানুষের পোর্ট্রেটেও G96 মুখ, চুল, দাড়ি দিকগুলো একটু বেশি পরিষ্কার দেখায়। পেছনের ঝাপসা অংশ বেশি সুন্দর লাগে, তবে কিছু ছবিতে মুখ একটু গাঢ় বা বেশি ছায়া পড়া মনে হতে পারে। G86 পাওয়ারের ভালো দিক হলো এটি মানুষের মুখের রং বেশি স্বাভাবিক রাখে। যারা বেশি সাজানো বা বেশি ধারালো ছবি পছন্দ করেন না, তাদের কাছে G86 পাওয়ার ভালো লাগতে পারে। কিন্তু সব মিলিয়ে যদি পোর্ট্রেট ছবির কথা বলি, তাহলে মোটো G96 এগিয়ে থাকবে। এবার দেখি সেলফি ক্যামেরা। মোটরোলা এবার সেলফিতে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। দুই ফোনে 32 মেগাপিক্সেল f2.2 সেন্সর দিয়েছে। দুই ফোনেই সেলফি ভালো আসে, তবে দুটো ফোনের সেলফির ধরন একটু আলাদা। ফেসের খুঁটিনাটির দিক G96 এ ভালো দেখা যায়, যেমন চুল, দাড়ি, মুখের দাগগুলো পরিষ্কার বোঝা যায়। তবে কিছু ছবিতে মুখ একটু কালচে বা বেশি ছায়া পড়া মনে হয়।
অন্যদিকে মোটো G86 পাওয়ারে মুখের রং বেশি স্বাভাবিক লাগছে, মুখ বেশি মসৃণ, পরিষ্কার আর চোখে আরামদায়ক মনে হয়। পোর্ট্রেট সেলফিতেও G86 পাওয়ার ভালো করেছে, পেছনের অংশ সুন্দরভাবে ঝাপসা করেছে আর মুখ আলাদা করে ভালোভাবে দেখা যাচ্ছে। আমার কাছে সেলফি ক্যামেরায় মোটো G86 পাওয়ার সামান্য এগিয়ে থাকবে। প্রথম বিল্ডিং এর ছবিটা দেখুন। মোটো G86 পাওয়ারের ছবিতে পুরো সিনটা একটু বেশি ব্রাইট দেখাচ্ছে, বিল্ডিং, রাস্তার চারপাশের অংশ ভালোভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে মোটো G96 এর ছবিতে এক্সপোজার একটু কন্ট্রোল, আকাশটা বেশি ডার্ক এবং ন্যাচারাল দেখাচ্ছে, আর বিল্ডিং এর স্ট্রাকচার কিছুটা ভালো ধরে রাখতে পেরেছে, তবে পুরো ছবিতে G86 এর তুলনায় একটু কম ব্রাইট দেখাচ্ছে। এইখানে মোটো G86 পাওয়ারে অনেক বেশি আলো তুলেছে, গাছপালা, রাস্তা আর চারপাশের অবজেক্ট সহজেই দেখা যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় লাইট সোর্সের আশেপাশের লাইটগুলো একটু বেশি ব্লাউন আউট হয়েছে। মোটো G96 এর ছবিতে কনট্রাস্ট একটু বেশি, ডার্ক এরিয়াগুলো বেশি ন্যাচারাল দেখাচ্ছে, তবে রাস্তার আলো এর রিফ্লেক্ট একটু বেশি চোখে পড়ে। আর রাস্তার শেষ স্যাম্পলেও একই ধরনের ফলাফল দেখা যায়। মোটো G86 পাওয়ার ছবিটাকে বেশি ব্রাইট করেছে, ফলে শ্যাডো এরিয়াতেও কিছু ডিটেল দেখা যাচ্ছে। অন্যদিকে মোটো G96 সিনটাকে বেশি রিয়ালিস্টিক রাখার চেষ্টা করেছে, কিন্তু ব্রাইটনেস একটু কম। এই দুইটা ছবির মধ্যে তুলনা করলে দেখা যায় মোটো G96 5G এর ছবি তুলনামূলক কম উজ্জ্বল হলেও শ্যাডোতে নয়েজ অনেক কম এবং রংগুলো ন্যাচারাল মনে হচ্ছে। ছবির ডিটেল কম হলেও ওভারঅল ব্যালেন্স লুক রয়েছে। অন্যদিকে মোটো G86 পাওয়ার 5G এর ছবিতে বেশি উজ্জ্বল, এজ শার্পনেস বেশি, ফলে স্ট্রাকচার আরও স্পষ্ট দেখা যায়, তবে শ্যাডোতে নয়েজ কিছুটা বেশি এবং রংগুলো কুলার এবং বেশি পপ অনুভূত হয়। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে মোটো G96 এর ছবিটা বেশ ন্যাচারাল রাখার চেষ্টা করেছে এবং ন্যাচারাল লাগছে। অপরদিকে মোটো G86 এর ছবিটা ফেস পুড়িয়ে ফেলার মতো অবস্থা হয়ে আছে। এইখানে সেলফি ক্যামেরার স্যাম্পল দেখে বিবেচনা করে দেখা যাচ্ছে দুইটা ফোনই সমান পারফরমেন্স করেছে, তাই এখানে পয়েন্টগুলো দুইটা ফোনের মাঝে ভাগাভাগি হয়ে যাচ্ছে। এবার আসি ভিডিওগ্রাফিতে। অবাক করার মতো বিষয় হলো এই বাজেটে দুইটা ফোনের মেন এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও শুট করতে পারবেন। কিন্তু যখন আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম তখন G96 এর OIS এর প্রভাব চোখে পড়ার মতো ছিল, ভিডিও ফুটেজ ছিল বেশি স্মুথ। অন্যদিকে G86 পাওয়ারে কিছুটা ডিজিটাল শেক অনুভব করা যায়। কালার প্রসেসিং এর দিক থেকেও মোটো G96 এর ভিডিও কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। সুতরাং এখানে পয়েন্টটি পাচ্ছে মোটো G96। এবার আসি সেলফি ক্যামেরা টেস্টে। মোটো G96 এর ফেস একটু ডার্ক হয়ে যাচ্ছে, স্পেশালি যখন ব্যাকগ্রাউন্ড বেশি ব্রাইট থাকে। অন্যদিকে মোটো G86 পাওয়ারে ফেস এক্সপোজার আমার কাছে একটু ভালো লেগেছে, মুখটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, স্কিন টোনও বেশি ন্যাচারাল লাগছে, ফেস খুব বেশি ডার্ক হয়নি, ওভারঅল লুক চোখে আরামদায়ক। ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে মোটো G96 আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ পেছনের পার্ক, রোড, বিল্ডিং আর গাছের কালারগুলো একটু বেশি সুন্দর দেখাচ্ছিল। তাই ব্যাকগ্রাউন্ড সিনের দিক থেকে মোটো G96 এগিয়ে, আর ফেস ব্রাইটনেসের দিক থেকে মোটো G86 পাওয়ার ভালো করেছে, তাই এখানে পয়েন্টটি ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। এখন HDR এবং ডাইনামিক রেঞ্জ নিয়ে কথা বলি। প্রথম বিল্ডিং আর স্কাইয়ের স্যাম্পল দেখে মোটো G86 পাওয়ারের ছবিটা প্রথম দেখাতেই অ্যাট্রাকটিভ লাগে। স্কাই একটু বেশি ব্লু, গ্রিন এরিয়া একটু বেশি পাঞ্চি, আর ওভারঅল ইমেজটা চোখে একদম প্রাণবন্ত লাগে। কিন্তু ভালো করে দেখলে ব্রাইট স্কাই আর রোডের এরিয়া কিছু জায়গাটা হাইলাইট একটু বেশি লিফটেড মনে হয়। একই সাথে গাছের নিচে শ্যাডো এরিয়াতে ডিটেল কিছুটা কমে যায়। অন্যদিকে মোটো G96 এর HDR প্রসেসিং একটু বেশি কন্ট্রোল, ছবিটা G86 পাওয়ারের মতো অত পাঞ্চি না, কিন্তু ব্রাইট স্কাই, রোড আর বিল্ডিং এর এক্সপোজার ব্যালেন্স করার চেষ্টা করেছে ভালো। শ্যাডো এরিয়াতেও কিছু ডিটেল ধরে রাখছে। সব মিলিয়ে পয়েন্টটি পাচ্ছে মোটো G96। হাঁটতে হাঁটতে ভিডিও করলে দুইটা ফোনের পার্থক্য ভালোভাবে চোখে পড়ে। দুইটা ফোনেই OIS আছে, কিন্তু তারপরেও রিয়েল ওয়ার্ল্ড পার্থক্য বেশ ক্লিয়ার। একটু আগে একবার বললাম যে G96 এর স্ট্যাবিলাইজেশন অনেক বেশি ইফেক্টিভ লেগেছে, হাঁটতে হাঁটতে তোলা ফুটেজে দেখতে বেশ স্মুথ। অন্যদিকে G86 পাওয়ারে OIS থাকলেও প্র্যাকটিক্যালি কিছুটা পিছিয়ে আছে মনে হচ্ছে। একই পরিস্থিতিতে ফুটেজ কাঁপুনি একটু বেশি বোঝা যাচ্ছিল, তাই আবারও পয়েন্ট পাচ্ছে মোটো G96। এবার দেখি জুম কোয়ালিটি। প্রথমেই বলে রাখি এই দুই ফোনে ডেডিকেটেড জুম লেন্স নেই, তাই জুম টেস্টে আমরা মূলত ডিজিটাল জুম পারফরমেন্স দেখছি। জুম করার পর দুটা ফোনের পার্থক্য খুব ভালোভাবে বোঝা যায়। মোটো G86 পাওয়ারে জুম করলে পিকচার একটু সফট হয়ে যায়, দূরের টাওয়ার, বিল্ডিং আর গাছের ডিটেল খুব পরিষ্কার থাকে না, কিছু জায়গায় ইমেজ একটু ঘোলা মনে হয়। অন্যদিকে মোটো G96 এর জুম করার পর ডিটেল একটু বেশি ধরে রাখে, দূরের রেড টাওয়ার, গাছের টেক্সচার G96 এর তুলনামূলক বেশি ক্লিয়ার দেখায়। তবে G96 এর পিকচার একটু বেশি শার্প করা মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল ইউজের কথা বললে জুম করার পর G96 এর ভিডিও বেশি ইউজেবল লাগে, তাই জুম কোয়ালিটিতে পয়েন্ট যাচ্ছে মোটো G96 এর দিকে। তো আসুন দেখে নেই সবশেষে কার পয়েন্ট কত দাঁড়ালো। মোটো G96 পেয়েছে 8 পয়েন্ট, অপরদিকে মোটো G86 পাওয়ার পেয়েছে 4 পয়েন্ট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।